সো হ্যালো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনারও একটি ইউটিউব চ্যানেল আছে। এখন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারছেন না। সো কিভাবে লাস্ট 7 দিনের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা পূর্ণ করতে পারবেন। সো বন্ধুরা দেখেন, লাস্ট 7 দিনের মধ্যে কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবেন। এখন সবার ক্ষেত্রে কিন্তু তাই নয়, বড় বড় ইউটিউবারদের মানে যাদের চ্যানেলে 50, 40,000, 50,000 এমন সাবস্ক্রাইব আছে, তারা 7 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে। আরও বেশি এখন ছোট চ্যানেলে যারা ছোট ইউটিউবার তারা কিভাবে পূর্ণ করবে, তারা তো আর পারবে না। লাস্ট 7 দিনের মধ্যে তো তারা আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে না। ওকে, তারা তো অসম্ভব যে 7 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা। সো আমি চেষ্টা করব যে কিছু টিপস দেবো আপনাদেরকে। এই টিপসগুলো যাতে মেনে আপনারা ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও বানাতে পারেন এবং এই কাজগুলো করতে পারেন, তাহলে আশা করি আপনাদের চ্যানেলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুত সময় কিন্তু পূরণ হয়ে যাবে। সো দেখেন কোন কোন টিপস এবং কোন কাজ করতে হবে এবং কোন বিষয়ে নলেজ রাখতে হবে, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা পূর্ণ করতে পারবেন। তো দেখেন বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করার পরেই তাদের চ্যানেলে কি ভালো একটি ভিউজ আসে, সাবস্ক্রাইবার বাড়ে এবং ওয়াচ টাইমও কিন্তু আসে। তো দেখেন বড় বড় ইউটিউবাররা অনেক ফেক ভিডিও আপলোড করে, তাহলেও কিন্তু তাদের ভিডিওটা ভালো ভিউজ হয়। কেন হয়? কারণ তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেস্ট আছে, তাদের চ্যানেলে ভালো একটি সাবস্ক্রাইবার আছে, তার জন্য তারা ফেক ভিডিও আপলোড করলেও তাদের চ্যানেলে ভিউজ আসে, সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়ে। এখন আমরা যে ছোটো ইউটিউবার, এই ছোটো ইউটিউবার আমরা যদি সত্য কথা বলি তাও আমাদের ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম নেই, ভিউজ নেই। সো আপনি যদি ভিউজ নিয়ে আসতে পারেন, ওয়াচ টাইমও গেন হবে, সাবস্ক্রাইবার গেন হবে। এখন শুধু ভিউজ নিয়ে আসলেই কিন্তু হবে না, শুধু ভিউজ নিয়ে আসলেই কিন্তু ওয়াচ টাইম বাড়বে না। ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে হবে যেন দর্শকরা শেষ পর্যন্ত দেখে যে ভিডিওর মধ্যে কী এমন আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখি যে ভিডিওর মধ্যে কী এমন আছে। ভিডিওতে হুক সেট করতে হবে, মানে ভিডিওতে এমন কিছু রাখতে হবে যেন দর্শকরা, অডিয়েন্সরা মেলাক্ষণ দেখে যে ভিডিওর মধ্যে কী এমন আছে, ভিডিওটা আমি সম্পূর্ণ দেখে যাই। সো এরকম টিপস আপনারা যদি ভিডিও বানাতে পারেন, যে ভিডিওর মধ্যে কিছু রাখতে হবে, ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে হবে যে অডিয়েন্সরা যেন ভিডিওর মধ্যে আঁকড়ে থাকে যে কী আছে, ভিডিওর মধ্যে কী এমন আছে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই কিন্তু যে ভিডিওর মেন যে পয়েন্টগুলো আছে, ভিডিওর মেন যে পয়েন্ট, ভিডিওর 30-40 সেকেন্ড ওই পয়েন্টগুলো কিন্তু আগে বলতে হবে, দর্শকদের আঁকড়ে রাখতে হবে। ফার্স্টেই আপনারা যখন ভিডিওটা শুরু করবেন তখনই কিন্তু ভিডিওর যে মেন পয়েন্টটা সেটা কিন্তু বলতে হবে। সো আসুন কোন কাজগুলো করতে হবে, কোন টিপসগুলো করতে হবে, তাহলে ভিডিওতে ভালো একটি ভিউজ, সাবস্ক্রাইবার আপনারা গেইন করতে পারবেন। সো আপনারা দেখছেন নেটিক্স প্ল্যান ইউটিউব চ্যানেল, আমি আছি রকিবুল আপনার সাথে। সো যারা এখনও ভিডিওতে একটা লাইক দেয়নি তো বড় করে একটা লাইক দিয়ে, আর যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন। সো চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো প্রথম যেই টিপস নাম্বার 1, প্রথমে যেটা রয়েছে সেটা হলো ভিডিও এডিটিং। আপনি যদি ভিডিও এডিটিং না করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম ভালো আসবে না। ওয়াচ টাইম কীভাবে আসে? কারণ ওয়াচ টাইম যে দর্শকগুলো, অডিয়েন্স আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে, তাহলেই কিন্তু ওয়াচ টাইমগুলো আসবে। সো ওয়াচ টাইম আসবে যেটি ভিডিওগুলো বেশি দেখে। এখন ভিডিও যদি আপনার বেশি না দেখে তাহলে কেমনে ওয়াচ টাইম আসবে? তার জন্য ভিডিওতে ভালো একটি ফেস ভ্যালু অ্যাড করতে হবে। ভিডিওতে আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন এবং ভিডিও এডিটিংটা ঠিক রাখতে হবে। বন্ধুরা, এডিটিংই কিন্তু ভিডিও চলে। এডিটিং যদি আপনি ঠিক না রাখেন তাহলে ভিডিওতে প্রচুর কিন্তু আপনারা ওয়াচ টাইম গেইন করতে পারবেন না। ভিডিওতে ভালো একটি এডিটিং করেন, ভিডিও আগে এডিটিং করে তারপরে আপনারা কাজ করেন। সো এডিটিং কিন্তু মেস্ট একটি ভুল, আপনারা এডিটিংটা করতে পারেন না। এডিটিং না করলে কিন্তু ভিডিওতে ওয়াচ টাইম আসবে না, ভিউজও আসবে কিন্তু অত আসবে না, কারণ এডিটিং আপনি ঠিক রাখতে পারেন না। তো ভিডিওর মধ্যে একটি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু এডিটিং কিন্তু ভালো একটি কিন্তু ম্যাটার করে, তার ভিডিও এডিটিংটা আপনারা ভালো করে শিখবেন। সো এখন আসি যে 2 নাম্বার যে টিপসটা ভিডিওতে ওয়াচ টাইম গেইন করার জন্য। সো 2 নাম্বার টিপসটা হলো কি? 2 নাম্বার হলো আপনার ভিডিওর লেন্থ বুঝেন, মানে ভিডিওটা কতখানি লম্বা, ভিডিওর লেন্থটা ঠিক রাখতে হবে। মানে দেখেন ভিডিওর লেন্থ অন্য ইউটিউবার ধরো কীভাবে ভিউজ বাড়াবো এই রিলেটেড ভিডিও বানাইছে এবং আপনিও বানাইছেন যে কীভাবে ভিউজ বাড়াবো। এখন তার ভিডিওটা আপনি দেখেন যে কয় মিনিটের ভিডিওটা,
সেই পরিমাণে একটি ভিডিও আপনি বানান, ভিডিও লেন্থ ঠিক রাখবেন। ধরুন আপনি 4 মিনিটের একটি ভিডিও বানাইছেন, আমি এক্সাম্পল আপনাকে বোঝাচ্ছি, 4 মিনিটের ভিডিও বানাচ্ছেন। এখন দর্শকরা কয় মিনিট দেখেছে, এখন ধরুন কেউ 50 সেকেন্ড দিয়ে দৌড় মেরেছে। এখন এতে করে তো ওয়াচ টাইম গেন হবে না বেশি, ওইটি করে ভালো ওয়াচ টাইম আপনি গেন করতে পারবেন না। সো দেখেন 4 মিনিটে ধরো আপনি ভিডিও বানালেন, এবার ওখানে 1 মিনিট করে দেখলো, তাহলে 1 মিনিট করে দেখলে এখনও কিন্তু 3 মিনিট বাকি রইলো। সো আপনি যদি বেশি মানে বড় যদি আপনি যদি ভিডিও বানান, তাহলে অডিয়েন্স 5 মিনিট, 4 মিনিট এবং 6 মিনিট করে দেখলেও আপনার ভালো একটি ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু গেন হচ্ছে। চাই আপনার ভিডিওর লেন্থটা একটু বড় রাখবেন, ভিডিও একটু বড় করার চেষ্টা করবেন, কিন্তু এই নাই যে 15-16 মিনিটের ওপরে যেন না চলে যায়। 8 থেকে 12 মিনিটের মধ্যে আপনি ভিডিও বানানোর চেষ্টা করবে, তাহলে ভালো একটি ভিউজ আপনারা গেন করতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এই মেনে যাতে আপনার ভিডিও বানান, তাহলে ভালো একটি ভিউজ আপনারা গেন করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনি কিসের জন্য আমার ভিডিওতে ক্লিক করেছেন, থাম্বনেল দেখে তো ক্লিক করেছেন যে ভিডিওর মধ্যে কী এমন আছে, তো এই থাম্বনেলটাই কিন্তু সুন্দর করতে হবে, ভিডিওর মোস্ট যেটা হলো থাম্বনেল। সো দেখেন আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আমার কিন্তু ওয়াচ টাইমে কিন্তু গেন হয়েছে। সো আপনি থাম্বনেল দেখে ভিডিওতে এসেছেন, ভিডিওটা দেখছেন, তাই আপনারা থাম্বনেল ঠিক করে রাখবেন, ভিডিওর যে থাম্বনেলটা আপনারা ঠিক করবেন। সো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হয়েছে। সো আই হোপ আপনারা থাম্বনেল কীভাবে বানাবেন এটা জানেন, আর যদি না জানেন ইউটিউবে সার্চ করবেন কীভাবে থাম্বনেল বানাবেন। সো এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন থাম্বনেল বানানো। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই দিবেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওতে এখনও নতুন, তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে, যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনার কাছে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে। সো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।